অনেক অনেক দিন আগের কথা। সুন্দরবনে থাকত ভোলু ভাল্লুক আর তার স্ত্রী মিতু ভাল্লুক। তাদের একটা ছোট্ট ছেলে ছিল, নাম তার চিকু। ভোলু ভাল্লুক ছিল খুব পরিশ্রমী। সে রোজ উঁচু গাছে উঠে বড় বড় মৌচাক থেকে মধু সংগ্রহ করত। কিন্তু আমাদের চিকু চিকু গাছে চড়তে একদমই ভালোবাসত না। সে সারা দিন গাছের নিচে বসে বসে শুধু মজার মজার বই পড়ত। বনের অন্য পশুরা ভোলু ভাল্লুককে বলতো, আরে ভোলু ভাই, তোমার ছেলে তো কোনো কাজই শেখে না, শুধু বই পড়লে কি পেট ভরবে? ভোলু ভাল্লুক খুব মন খারাপ করত। ইস, সে ভাবত, আমার বয়স হচ্ছে, এরপর আমার পরিবার চলবে কি করে? হঠাৎ একদিন হলো কি, বনে শুরু হলো প্রচণ্ড ঝড় আর টানা বৃষ্টি। ও মা! বৃষ্টিতে বনের সব নিচু এলাকা পানিতে ডুবে গেল। ঝড়ে গাছের সব ফুল পড়ে গেল আর মৌমাছিরাও সব লুকিয়ে পড়ল। কোথাও এক ফোঁটাও মধু নেই। মধু খুঁজতে খুঁজতে ভোলু ভাল্লুক একদম ক্লান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ল। আহারে! মিতু ভাল্লুক তো কেঁদেই অস্থির। এখন আমাদের কি হবে? আমরা কি খাবো? ঠিক তখনই আমাদের স্মার্ট চিকু বই বন্ধ করে উঠে দাঁড়ালো। সে বলল, মা, তুমি একদম ভেবো না, আমি সব ঠিক করে দিচ্ছি। বনের সবাই তো অবাক, যে ছেলে গাছে চড়তে পারে না সে আবার কি করবে? কিন্তু চিকু তো বই পড়ে অনেক কিছু শিখেছে। সে দেখল চারদিকে শুধু পানি আর পানি। চিকু তখন দারুণ একটা বুদ্ধি বের করল। ওয়াও! সে জমানো পানি থেকে মিষ্টি পানি ফল আর পদ্ম শালুক চাষ করা শুরু করল। দেখতে দেখতে পানিতে ভরে গেল লাল সাদা পদ্ম আর বড় বড় মিষ্টি পানি ফলে। বনের সব পশু পাখি এসে সেই মিষ্টি ফল কিনে নিয়ে যেতে লাগল। চিকুদের অভাব একদম দূর হয়ে গেল। কিন্তু এই দৃশ্য দেখে বনের শেয়াল মামার তো হিংসায় বুক ফেটে যাওয়ার দশা। সে ভাবল, ওই পুচকে চিকু এত বুদ্ধিমান হয়ে গেল? দাঁড়া, দেখাচ্ছি মজা। কি দুষ্টু! শেয়াল মামা রাতের অন্ধকারে চুপি চুপি চিকুদের পানির ক্ষেতের কাছে গেল। তার হাতে ছিল পচা আর তেতো বুনো পাতা। সে চেয়েছিল ওই তেতো পাতা পানিতে মিশিয়ে সব পানি ফল নষ্ট করে দিতে। কিন্তু আমাদের চিকু কি অতই বোকা? সে আগেই বুঝতে পেরেছিল কেউ একজন তাদের ক্ষতি করতে পারে। তাই সে গাছের ওপর একটা জাল নিয়ে লুকিয়েছিল। শিয়াল মামা যেই না তেতো পাতা পানিতে ফেলতে যাবে, অমনি চিকু ওপর থেকে জালটা ছুঁড়ে মারল। ধাপ্পাস! শিয়াল মামা জালের ভেতর আটকে গিয়ে ধরফর করতে লাগল। ওরে বাপরে, আমাকে বাঁচাও, আমি আর কখনো এমন করব না। চিকুর ডাকে বনের সব পশু পাখি ছুটে এলো। সবাই শেয়ালের এই পচা কাজের কথা জেনে গেল। লজ্জায় আর অপমানে শেয়াল মামা মাথা নিচু করে সেই বন ছেড়ে একেবারে পালিয়ে গেল। হোরে! তাহলে বন্ধুরা, দেখলে তো, বিপদের সময় ভয় না পেয়ে যদি আমরা বুদ্ধি খাটাই তাহলে সব সমস্যারই সমাধান করা যায়। আর হ্যাঁ, অন্যের ভালো দেখে কখনো হিংসে করতে নেই, কারণ হিংসে করলে শেষ পর্যন্ত নিজেরই ক্ষতি হয়।